আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে পিঠা ব্রেডের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। কোন রকম বাটার ছাড়াই আমি আপনাদের সাথে আজকে পিঠা ব্রেডের রেসিপিটা শেয়ার করতে চলেছি। এই পিঠা ব্রেডটা এতটাই সফট আর ফুলকো হয়, আপনারা বাসায় যদি না তৈরি করেন তাহলে বুঝতে পারবেন না। ভেতর থেকে ঠিক এরকমই একদম ফ্ল্যাকি হবে এবং সব পিঠাই কিন্তু একেবারে ফুলে ডাবল হয়ে যাবে সাইজে। এই সুপার সফট পিঠা ব্রেডটা তৈরির জন্য আমি আটা নিয়ে নিয়েছি। 3 কাপ আমি আটা নিচ্ছি। আপনারা এটা ময়দা দিয়েও করতে পারেন, তবে আমি সম্পূর্ণ আটা দিয়ে আজকে আপনাদের এই সফট এবং ফুলকো পিঠা ব্রেডটা তৈরি করে দেখাবো। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে আরো 1 চিমটি দিয়েছি। 3 কাপ আটার জন্য আমি 3 টেবিল চামচ চিনি দিচ্ছি। 2 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। আর ইস্টটা কিরকম, আমি এখানে ইনস্ট্যান্ট ইস্টটা ব্যবহার করছি। আর এই ইস্টটা এখন সব জায়গাতে অ্যাভেলেবেল, তো এটা নিয়ে আর কোনো টেনশন নেই। যে কোনো দোকানে আপনারা কিন্তু এটা কিনতে পাওয়া যায়, এখন পেয়ে যাবেন সকল ধরনের গ্রোসারি শপে। এখন কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি। দুধ দিয়ে আমি এখন নরম করে একটা ডো তৈরি করব। ডোটা একটু নরম করে তৈরি করলে পিঠা ব্রেডগুলো অনেক বেশি সফট হয়। নর্মাল রুটি পরোটার ডো থেকে আরেকটু সফট করে তৈরি করতে হবে। আর দুধের পরিমাণটা এখানে আমি এক্সাক্ট বলতে পারছি না, তো এটা আমি একটু মথে নিয়ে রেখে দিয়েছি। মানে ডোটা কোনো রকম ফর্ম করে আমি 15 মিনিট ঢেকে রেখেছিলাম। তো এখন আমি এতে কিছু ফ্যাট ইউজ করব। তার জন্য তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ তেল দিয়ে আমি খুব ভালো করে এটা মথে নেব। 6-7 মিনিট এটা মথে নিলেই কিন্তু সুন্দর স্মুথ হয়ে যায় ডোটা। তো আমার 1 টেবিল চামচ তেলে কিন্তু হয়ে গেছে। যদি এটা হ্যান্ডেল করতে না পারেন 1 টেবিল চামচে, তাহলে আরেকটু দিতে পারেন, তবে প্রয়োজন নেই। 1 টেবিল চামচ তেলে যথেষ্ট। এটা আমি এখন ফুলে ওঠা পর্যন্ত 40 মিনিট এই টেবিলের উপরেই রেখে দেব ঢেকে। আপনারা যে ইস্টটা ব্যবহার করবেন সেই ইস্টটা যদি ভালো হয় তাহলে এটা কোনো গরম জায়গায় রাখার প্রয়োজন হবে না। এটা যদি আপনারা নর্মাল ফ্রিজেও রাখেন তাহলেও কিন্তু ফুলে উঠবে। আর 40 মিনিট পরে মাশাআল্লাহ কিন্তু অনেক ফুলে গেছে। এখন আমি এর ভেতরের যে বাতাসগুলো একটু ময়দা স্প্রিঙ্কেল করে দিয়েছি যাতে হাতের মধ্যে চিপকে না যায়। আর এর ভিতরের বাতাসগুলো এভাবে করে আমি বের করে দিয়েছি। ওটা এখন আমি কাউন্টার টপে নিয়ে নেব। তার জন্য আমি ময়দা স্প্রিঙ্কেল করে দিয়েছি। আর এটা আমি আবার কিছুক্ষণ মথে নেব, আর একটু স্মুথ করে নেব আর কি। এভাবে করে আর 2-3 মিনিট মথে নিলে কিন্তু এটা পারফেক্ট একটা শেপে চলে আসে আর সুন্দর স্মুথ হয় এবং পিঠাগুলো অনেক নরম এবং ফুলকো হয়। এখন আমি এটা কিছুটা ছোট ছোট আকারের শেপে ডিভাইড করে নিচ্ছি। একটু বেশি করে তৈরি করতে যাচ্ছি, আর আমি মাঝারি সাইজের করে তৈরি করব। তবে আপনারা যদি বড় করে তৈরি করতে চান সেক্ষেত্রে এই লেচিগুলো একটু বড় বড় করে রাখবেন, তাহলে পিঠা ব্রেডগুলো কিন্তু বড় বড় হবে। তো এটা আমি ঢেকে রেখেছিলাম। বলগুলো তৈরি করার পর ঢেকে রাখতে হবে, নয়তো উপরের পাশটা ড্রাই হয়ে যাবে। তো ঢেকে রাখার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো প্রচুর ফুলে গেছে। এগুলোর ভিতরে আবার এয়ার ক্রিয়েট হয়েছে অনেক। এখন আমি একটা একটা করে নিয়ে কিন্তু পিঠা ব্রেডের শেপ দিয়ে দিচ্ছি, নর্মাল রুটির শেপ আর কি, গোল করে। তো এটা যদি পাতলা করে তৈরি করতে চান তাহলে পাতলা করে তৈরি করবেন। আমি কিন্তু যথেষ্ট পাতলা করে তৈরি করেছি, কিন্তু এগুলো যখন আমরা রেস্ট দেব তখন কিন্তু এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। আমি সব পিঠাগুলো এখন অফ ক্যামেরায় কিন্তু তৈরি করে নেব। আর এভাবে করে সবগুলো তৈরি করে নিলে কিন্তু একটা সুবিধা আছে, সবগুলো পিঠাই কিন্তু ফুলবে। যখন এগুলো আমরা রেস্ট দেব একটা তৈরি করতে করতে কিন্তু বাকিগুলো ফুলে যাবে, আর এর কারণেই কিন্তু পিঠাগুলো অনেক বেশি ফুলকো আর নরম হবে। তো আমি এখন একটা একটা করে দিয়ে সেঁকে নিচ্ছি। 30 সেকেন্ড পর পর উল্টে দিতে হবে। চুলার জালটা মিডিয়াম হিটে রাখতে হবে। অনেক বেশি হাই হিটে রাখলে পড়ে যাবে, আর অনেক বেশি লো হিটে রাখলে এটা অনেক বেশি সময় নেবে। 3-4 বার উল্টালেই কিন্তু 30 সেকেন্ড পর পর 3-4 বার উল্টালেই এরকম সুন্দর ফুলে উঠবে কিন্তু পিঠা ব্রেডগুলো। আর সবগুলো রুটি কিন্তু এগুলো ফুলবে, একটা রুটিও আপনার চ্যাপটা থাকবে না, সবগুলো রুটি ফুলবে। এটাই হচ্ছে আরেকটা বিশেষত্ব এই পিঠা ব্রেডের, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এটা অবশ্যই সাথে সাথে আপনারা 30 সেকেন্ড পর পর কিন্তু উল্টাবেন। যদি না উল্টান, একটা পাশ যদি অনেক বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু ফুলতে চাইবে না। তো অবশ্যই 30 সেকেন্ড পর পরই উল্টে দিতে হবে, আর চুলা জালটা মাঝারি আঁচে রাখতে হবে। তো এইভাবে করে অফ ক্যামেরায় আমি কিন্তু সবগুলো পিঠা ব্রেড তৈরি করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কিরকম লোভনীয় আর সুন্দর লুকস এসছে। আর সবগুলো পিঠাই কিন্তু ফুলেছে। আর আমি আজকে এই পিঠা ব্রেডগুলো নিহারির সাথে সার্ভ করছি। তবে আপনারা যে কোনো টাইপের গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস অথবা চায়ের সাথেও কিন্তু আপনারা এই পিঠা ব্রেডগুলো এনজয় করতে পারবেন। এতে আলহামদুলিল্লাহ অনেক মজা। এটা এতটাই সফট, আপনারা হয়তোবা ছেঁড়ার স্টাইল দেখিয়ে বুঝে গেছেন এগুলো আসলে অনেক সফট হয় এবং খেতে খুবই ইয়ামি। আমার কাছে আসলে এই নিহারির চাইতেও এই পিঠা ব্রেডগুলো কেন জানি না আমার সবকিছু চা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি জানি আপনারা অনেকেই এগুলো ট্রাই করেছেন। আমি আবার
নতুনভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।